আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য এবার বলি, আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও যুবক ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন, ওই পরকাল দিবসে আল্লাহর সামনে যখন বান্দারা হাজির হয়ে যাবে, ওই হাজির হওয়ার পরে একটা শ্রেণী বড় আফসোস করবে। এই আফসোসকারীদের আফসোস আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন সংক্ষিপ্ত একটা মাত্র জুমলা দিয়া। আল্লাহ বলছেন, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, আমি যদি উমুকরে বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন, ফুলান মানে কি? উমুকের আরবি কি? ফুলান। আল্লাহ বলছেন, ওই দিন এক শ্রেণী আফসোস করবে, আল্লাহ আজকের দিনে আমার আফসোস করতে হইতো না যদি আমি উমুকরে বন্ধু না বানাইতাম। ওই বন্ধুর দোষ কি ছিল? ওই অমুকরে বন্ধু বানায়া তার কি বিপদ হয়েছিল? সেই বন্ধুটা তার জন্য কি খারাপ কাজ করছিল? আল্লাহ বর্ণনা করছেন, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই বান্দার দোষ কি ছিল ভালো করে বুঝে নাও। ওই বন্ধু কিছুই করেনি। আল্লাহ লাকাদ আযাল্লানি আনিয যিকির, পৃথিবীর সব মুফাসসির একমত হয়েছেন এই জিকির মানে হচ্ছে কোরআন। আয় রব্বুল আমিন, আমার ওই বন্ধুর কোনো খারাপ দোষ ছিল না, কেবল একটা দোষ ছিল, লাকাদ আযাল্লানি আনিয যিকির। তোমার কোরআনটা আমার কাছে চলে এসেছিল, তোমার বিধানটা আমি বুঝেই ফেলেছিলাম। এই অবস্থা থেকে, ওই বন্ধুর কারণে আমি কোরআনের রাস্তা থেকে রাস্তা বিচ্যুত হয়ে গুমরাহির দিকে গেছিলাম। বন্ধুর দোষ কি? বন্ধুর দোষ হচ্ছে আপনাকে বন্ধু আল্লাহ এবং তার রাসূলের রাস্তা থেকে সরাইছিল। আসরের আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. الله أكبر. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাজালিসুল যিকিরে আমাদেরকে সুস্থভাবে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হই সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষত আপনাদের মাঝে কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব সুযোগ্য আলেমে দ্বীন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় শায়েখ আহমদুল্লাহ এবং তার সাথে সফর সঙ্গী হিসাবে অন্যান্য উলামায়ে কেরাম ফুদালায়ে এজাম এসেছেন আমি আমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে দু চারটি কথা আরজ করব করে আমি এখান থেকে চলে যাব তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ যে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষুদ্র পরিসরে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের কথা শোনার মতো মন মানসিকতা এবং ব্যাকুলতা দান করেছেন আজকের আয়োজন এবং আমাদের প্রস্তুতি দেখে আপনাদের কি মনে হচ্ছে এই মাঠের থেকে অন্তত পক্ষে 50 গুণ বড় মাঠে এই মাহফিল হওয়ার কথা ছিল ঠিক কি না কিন্তু বিভিন্ন কারণে হয় নাই আল্লাহ রাব্বুল আমিন যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আবার আমরা সেই রকম জায়গাতেই ফেরত যাব যেই জায়গাতে অন্তত 1 লক্ষ লোক বসতে পারে আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয় না এরকম ভাবে যেন না হয় সেই রকম পরিবেশ যেন আল্লাহ আমাদেরকে ফিরায় দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আপনারা হয়তো আমাদের এই যে মিডিয়া ব্যক্তি যারা কর্মী যারা তাদের প্রতি একটু বিরক্ত হন আমি কিন্তু সবসময় তাদের পক্ষে বলি কারণ কি ভাইজান আপনি হয়তো একটু মাথাটা বাঁকা করে দিয়ে দেখছেন একটু কাত করে দেখছেন আমরা জানি আগে আমাদের ইউটিউব আমাদের সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখতে পাচ্ছেন আপনি গান বাজনা নাস্তিক্যবাদ ইসলাম বিদ্বেষী কথা আর এখন যারা ইসলামকে পছন্দ করে না একই অবস্থা হয়েছে তাদেরও গায়ের জ্বালা ইউটিউব খুললে ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়া খুললে ওরা খালি হুজুরদেরই মুখ দেখতে পায় দেখে না কথায় কথায় দেখে হুজুরের ওয়াজ অমুক হুজুরের ওয়াজ তমুক হুজুরের ওয়াজ শুধু ওয়াজ মাহফিল তাফসির ওয়াজ আলোচনা কোরআন তেলাওয়াত গজল ইসলামী সমাবেশ ইসলামী সবকিছু তারা দেখতে পায় তাদের কলিজার ভিতরে কিন্তু কষ্ট লাগে আপনি বুঝতে পারেন না ওদের কলিজার কামড় কত ঠিক কিনা এটা কাদের কারণে হয়েছে এই মিডিয়ার কর্মীরা যারা কাজ করতেছে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন পজিটিভলি ভাবে সঠিক কথাগুলাকে সুন্দর টাইটেল দিয়ে সুন্দর থাম্বনেল দিয়ে সুন্দরভাবে ইসলামের কাজ যেন করতে পারে এই জন্য আপনাদের যদি একটু কষ্ট হয় আল্লাহর ওয়াস্তে রাগ করেন না যাতে করে এইখানকার 10,000 লোক আর আগামীকালকে যেন 2 লক্ষ লোক শুনতে পারে এই জন্য এই অ্যারেঞ্জমেন্ট আপনারা কি রাগ হচ্ছেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কিভাবে কৃতজ্ঞ হব বলেন আজকের যে আয়োজন হয়েছে এতে কি আপনারা খুশি না বেজার কম না বেশি বুঝে না না বুঝে না বুঝে না বুঝে খুশি আপনারা বুঝেন আপনারা একটা কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাবো এই কথা আমি অনেক জায়গায় বলেছি এবছর অনেক জায়গায় আপনাদের কাছে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করব এই 3টা প্রশ্নে বোঝা যাবে যে আমরা বুঝে খুশি না না বুঝে খুশি প্রিয় ভাইয়েরা আমি কতগুলো দেশের নাম বলি দেখেন তো এই দেশগুলোকে আপনারা চেনেন কিনা ইউরোপ আমেরিকার অস্ট্রেলিয়া কানাডা ডেনমার্ক সুইডেন ফ্রান্স স্পেন আমেরিকা ইউকে এইগুলা দেশকে আপনারা চেনেন চেনেন এবার বলেন তো ভাই যে দেশগুলির নাম বললাম এই দেশগুলি কি বাংলাদেশের থেকে
অনুন্নত না উন্নত? পৃথিবীর বিভিন্ন ধরনের আবিষ্কার, পৃথিবীকে চমক জাগানীয় বৈজ্ঞানিক উপহার, মহাজাগতিক বিভিন্ন ধরনের ছবি, টেলিস্কোপ, নানান মেশিন পত্র দিয়ে পুরা পৃথিবীতে যারা চমক জাগাচ্ছে, এই দেশগুলো কি বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? কথা বলতেছেন না? পিছায় না আগায়া? যেই দেশগুলোর নাম বললাম, এই দেশগুলা চিকিৎসা বিজ্ঞান, ট্রিটমেন্ট, টিকা, নতুন নতুন আবিষ্কার, হসপিটাল ম্যানেজমেন্ট, আইসিইউ, সিসিইউ, মুমূর্ষু রোগীদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা, এইগুলা দেশ পিছায় আছে না আগায় আছে? আগায় আছে। তাহলে প্রিয় ভাইরা, ট্রিটমেন্টে আগায়া, চিকিৎসায় আগায়া, প্রযুক্তিতে আগায়া, ডলারের মানে আগায়া, পাউন্ডের মানে আগায়া, ইউরোর মানে আগায়া, আমাদের থেকে সবকিছুতে আগায়া, ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করি, এই যে প্যান্ডামিকের সময় চলতেছে, মহামারী করোনা, এই করোনাকালীন সময়ে যেই সকল দেশের নাম বললাম, এইগুলা দেশ আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে বাংলাদেশের থেকে আগায়া না পিছায়া? কি ব্যাপার, মিলল না তো? ট্রিটমেন্টে আগায়া, টিকায় আগায়া, আবিষ্কারে আগায়া, প্রযুক্তিতে আগায়া, ইঞ্জেকশনে আগায়া, আইসিইউতে আগায়া, ভেন্টিলেটরে আগায়া, তারপরে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের সবকিছুতে আগায়া, আবার মরাতেও আগায়া। ব্যাপার কি? তার মানে বোঝা যায় কেবলমাত্র এই বিদ্যা, বুদ্ধি আর প্রযুক্তিতে আগালেই সবকিছুতে আগানো যায় না। সব আগানোর সামনে আরেকটা আগানো থাকে, আল্লাহর রহমত। আল্লাহর রহমত যার সাথে আছে তারাই সবচেয়ে বেশি আগায়া, ঠিক কিনা? সুতরাং যারা মনে করতেছি আমরা এই মুখের মধ্যে মাস্ক আর হাত ধোয়ায় আমরা বাংলাদেশের করোনা ঠেকায় ফেলছি, ভুলের মধ্যে আছি আমরা। আমার আল্লাহ যদি আমাদেরকে রহম না করতেন, দয়া না করতেন, তাহলে বাংলাদেশের নাম 2021 সালে গোরস্থান দেশ হতো। কবর দেওয়ার জন্য কবর খোঁড়া লাগতো না, বড় বড় পুকুরের মধ্যে ফেলাই দিয়া, মাটি চাপা দিয়ে আমাদেরকে জমা দেওয়া লাগতো, ঠিক কিনা? সুতরাং রব্বুল আলামিন আপনার প্রতি, আমার প্রতি দয়া করেছেন। এই দয়ার কারণে আমাদেরকে বুঝে সুঝে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, ঠিক কিনা? তাহলে বুঝে আলহামদুলিল্লাহ না না বুঝে আলহামদুলিল্লাহ? আসতে না জোরে? আপনারা বলবেন, হুজুর আলহামদুলিল্লাহতে আছেন আপনি। আমাদের এই ছোট শালগড়ার কুমিল্লা অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ ডিপো এবং ফ্যাক্টরি। আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলি, ঠিক কিনা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। পড়ালেখা কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা পাতি কেমন? আলহামদুলিল্লাহ। আরে কোথায় কোথায় আলহামদুলিল্লাহ, আসি কোথায়? আমি বলি ভাই, দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস। মুখ দিয়ে আলহামদুলিল্লাহ এইটুকু বলায় আলহামদুলিল্লাহ কেবল নয়। এই করোনাকালীন কোভিড সময় এখনকার আলহামদুলিল্লাহ ডেফিনেশনটা একটু ভিন্নভাবে এইটা একটু আত্মস্থ করেন, এইটা একটু বোঝার চেষ্টা করেন। এখন একজন ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ কি একটু ধারণার মধ্যে নেন। সারা জীবন 2 নম্বর ব্যবসা করছে, 2 নম্বর জিনিস কিনে 1 নম্বর বলে চালাইছে। সকাল 11টার সময় দোকান খুলে আগে 10টা কাস্টমার আসছে, তারপরে ওই লোকরে বলছে আপনি বনির কাস্টমার। বিকাল বেলা যেই কাস্টমারের জীবনে চেনে না, ওরে দেখার পরে বলছে আপনার মতো এক লোক আসছিল বলে কেনা দামে দিলাম, এই কথা বলে ওর সাথে 500-700 টাকার চিটিংবাজি ব্যবসা করছে। ওজনের মধ্যে কম দেয়, নিক্তি আর ওজনের মধ্যে বাটকারার মধ্যে ভেজাল আছে। দোকানের মধ্যে 2 নম্বর 3 নম্বর জিনিসের ডিপো, মানুষকে ইচ্ছা মতো জিম্মাদারি করে মুনাফাখোরির ব্যবসা করে। এই রকম ব্যবসায়ী যারা আছে এই করোনাকালীন সময়, তাদের আলহামদুলিল্লাহ কি? তাদের আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ। কত বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে ছিল যাদের ট্রিলিয়ন টাকা, অর্ধেক বাংলাদেশ কিনে নিতে ফেলতে পারে। যমুনার মতো এত বড় কোম্পানির মালিক তারা। এই করোনাকালীন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ট্রিটমেন্টে কোনোই কাজ দিল না। আমার মতো এরকম একটা চুনাপুটি ব্যবসায়ীকে ইচ্ছা করলে 1-2 মধ্যে তুমি আল্লাহ শেষ করে দিতে পারতে। সেই ব্যবসায়ীকে তুমি এখন পর্যন্ত যেহেতু হেফাজত করেছো তোমার দয়াতে, তোমার করমে, তোমার অনুগ্রহে, আল্লাহ আমি তোমার কাছে এখন ফেরত আসলাম। আমি আর 2 নম্বর ব্যবসা করব না, 2 নম্বর মালগুলাকে 1 নম্বর বলে চালাবো না। আল্লাহ আমি আর বান্দার সাথে প্রতারণা করব না, ওজন আর মিক্তির পাল্লার মধ্যে আমি আর কম বেশি করব না। আমার দোকানে 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করব না। বান্দার হক যা নষ্ট করছে আল্লাহ ওয়াদা করলাম বান্দার হক ফেরত দিয়ে দিব। এখন থেকে নবীন, সিদ্দিকিন, সালেহিনদের সাথে চলার মতো উপযুক্ত একজন ব্যবসায়ী হওয়ার চেষ্টা করব। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনি বলতেছেন। যুবক আপনার আলহামদুলিল্লাহ কি ভাই? বাপের হোটেলে খাই,
কোনো চিন্তা নাই, আমার থেকে আনন্দে কে আছে ভাই? হা 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 না, কি আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ বলে দিচ্ছেন আপনি, আপনার আলহামদুলিল্লাহ বোঝেন। আপনার বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি পিতামাতার কথা ঠিক মতো শোনেন না। আপনার এলাকার ছেলেপেলেরা অন্যরা জানে আপনি একটা বখাটে ছেলে। যত ধরনের বিড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, দুষ্ট, বদমাইশ, যেইগুলার চেহারা দেখলে মানুষ মস্তান, সান্ডা বলে, ওইগুলার সাথে আপনার সম্পর্ক বেশি। আপনি পড়ালেখায় মনোযোগ দেন না। আপনার চুলের কাট, আপনার জামার কাট, আপনার প্যান্টের ছাঁট দেখলে কেউ একজন মুসলমান সন্তান হিসাবে আপনার পরিচয় দেয় না। আপনি সামাজিক কোন রকম কার্যকলাপ পজিটিভের সাথে নাই। মসজিদে আজান হয়, আপনার সাথে মসজিদে কোনো সম্পর্ক নাই। আপনি তারপরেও বলতেছেন আলহামদুলিল্লাহ। হয় নাই আপনার আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ। এই সময়ে কত যুবক কত উন্নত দেশে ছিল, যাদেরকে আমরা দেখতে পাইলাম কোন ট্রিটমেন্ট তাদের কাজ দিল না, ওই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার মতো একজন অধমরে তুমি এখন পর্যন্ত হেফাজত করেছ, এখন পর্যন্ত তুমি বাঁচায় রাখছো। রব্বুল আলামিন, আমি তোমার কাছে কৃতজ্ঞ হচ্ছি। আমি আর পিতামাতার কথার অবাধ্য হব না, আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করব না, আজান দিলে মসজিদ ছাড়া অন্য কোনো দিকে যাব না, বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলবো। চুলের কাট, আমার জামার কাট, আমার প্যান্টের কাট এমন হবে না যেটা দেখলে ইহুদি, নাসারা, বদমাইশ, দুষ্ট বলে মানুষ। আমার চরিত্র এরকম হবে না। আমি ফেরত আসলাম আল্লাহ, ওই হেফাজত করেছো তুমি, ওই হেফাজতের কারণে এখন থেকে আমি তোমার রাস্তায় চলার প্রতিশ্রুতি দিলাম। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক না? বুঝেন আলহামদুলিল্লাহ কারে বলে? আপনি আপনার বাজারে যায় খবর নিয়ে দেখেন, কতকগুলা হিন্দু আছে, ওদেরকে জিজ্ঞাসা করার আগে আলহামদুলিল্লাহ বলে, বলে না? কালেমা শরীফ বলে কিভাবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়ের উচ্চারণ শুনলে মনে হয় নুরানি মাদ্রাসায় পড়ছে। জিজ্ঞাসা করে দেখবেন হিন্দু, কি ব্যাপার? তাহলে যদি উনার আলহামদুলিল্লাহ আর উনার এই কালেমা শরীফ দ্বারাই যদি হয়ে যাইতো, তাহলে কি আপনি মনে করছেন যে এটার দ্বারা উনার জন্য হয়ে গেল? এত সহজ? প্রিয় ভাইরা, খুব সাবধান। এই জন্য বলতেছি, আলহামদুলিল্লাহর মানে বুঝে তারপরে আমাদেরকে চলতে হবে, নচেত আলহামদুলিল্লাহ হয় নাই। মুরব্বীদের আলহামদুলিল্লাহ কি বাবা? হ্যাঁ, বিকাল হলো, ছোট শাল ঘরের চায়ের দোকানে বসলো, গীবত কমিটির সেক্রেটারি, সভাপতি এবং ক্যাশিয়ার তিনজন একসাথে বসে গেল। বসার পরে এক কাপ চায়ের অর্ডার দেওয়ার পরে অমুকের বইয়ের কি হলো, তুমুকের ছেলের কি হলো, অমুক হুজুরের কি হয়েছিল, তুমুক হুজুরের কি হয়েছে, শুধুমাত্র এই সকল ফাউল ফাউল আলোচনা করে উনি অবসর জীবন যাপন করতেছে। উনার কোন রকম স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই, ভালো করে বইয়ের সাথে কথা বলে না, বাচ্চা কাচ্চার সাথে সুন্দর আচরণ করে না। সে সমাজের যুবকেরা কেমন করে সুন্দর পথে চলবে আজ পর্যন্ত খবর নাই। এখন পর্যন্ত সুদ বাদ দেয় নাই, এখন পর্যন্ত গীবত বাদ দেয় নাই, এখন পর্যন্ত মিথ্যা কথা বাদ দেয় না। মুখের মধ্যে একটু দাড়ি আর জুব্বা আর রিটায়ারমেন্টে আছে। ওই 30 বছর আগে যে 4টা সূরা মুখস্থ করছে, ওই 4টা সূরাই নিয়ে আছে। উনি দুনিয়ার সব খবর জানে। উনারা যদি বলা হয় বলেন ওয়া তাআলা জাদ্দুকা, এর মানে কি বলেন? সানার অর্থটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা। হা 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 হা। আমার বয়স হয়ে গেছে বাবা। উনি কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ সহি নাই, কিছু নাই, উনার বয়স হয়ে গেছে, ওইদিকে ফিল্ডিং মারতেছে, আড্ডা মারছে। মুরব্বি, আপনার আলহামদুলিল্লাহর কনসেপ্ট বুঝে নেন। আপনার আলহামদুলিল্লাহ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিশ্ব মহামারীর সময়ে 60% উপরে যাদের বয়স, তাদের কথা ছিল বেশিরভাগ দুনিয়া থেকে হারায় যাওয়ার কথা। সেইখানে রব্বুল আলামিন তুমি আমারে বাঁচায় রাখছো। আমার কোনোই যোগ্যতা ছিল না, তোমার দয়াতে, তোমার নিয়ামতে আমি আর আজকের থেকে গীবত গিল্লা করব না, স্ত্রীর সাথে বাড়িতে যে খারাপ ব্যবহার করব না, বাচ্চা কাচ্চা যেন মানুষের মতো মানুষ হয়, কোরআন সুন্নাহর দিকে চলে সেই প্রচেষ্টা করব, সমাজের যুবকরা যেন আল্লাহর দিকে চলে সেই প্রচেষ্টাকারী হব, মানুষ যেন নামাজি হয় সেই চেষ্টা করব। সুদের কারবার একবারে বাদ দিয়ে দিলাম, ঘুষের মধ্যে তো আমার অবস্থানই নাই, সমাজের বাজে কোনো জিনিসের সাথে আমার সম্পর্ক নাই। আমার সমাজটা যেন সুন্দর হয়, দেশটা যেন সুন্দর হয়। আজকের থেকে শপথ নিলাম আল্লাহ, যতদিন না মরছি এই বৃদ্ধ বয়সটাতে কোরআন বুঝার চেষ্টা করব, নামাজের দোয়া, তাসবিহ, সূরা নতুন করে বুঝার চেষ্টা করব। প্রয়োজনে মাদ্রাসায় ভর্তি হব, তাও নামাজের যে কয়টা সূরা আছে ওই কয়টার অর্থ জানবো। এর নাম হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক না? খালি মুখ দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হয় নাই প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হচ্ছে না। আমি আজকে আপনাদের কাছে ওয়াজ করব না, ওয়াজ করার জন্য আলোচকেরা আছেন, আমি চলে যাব, আমার আরেকটা প্রোগ্রাম আছে।
আমি শুধুমাত্র বেসিক কথাগুলো আপনাদের কাছে বলবো, আর 3টা পয়েন্টে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা মুরব্বীদের জন্য, একটা যুবকদের জন্য, একটা জেনারেল। এই 3টা আয়াতের উপরে ইনশাআল্লাহ সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কথা বলে আমি আমার কথা শেষ করব, যদি আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনার আমার রব, সব সময় একটা বিষয় কৃতজ্ঞ থাকবেন রবের প্রতি। প্রিয় ভাইয়েরা, ফিল করবেন, ফিল ফ্রম ইউর হার্ট, অন্তর থেকে রিয়ালাইজ করেন আপনার আমার রব কিরকম আপনার আমার প্রতি দয়াদ্র। কখনো চিন্তা করেন আমার রবের দয়াটা কেমন? আমি একটা কনসেপ্ট দেই আপনাদের কাছে আজকের আলোচনার প্রেক্ষিতে। এই কনসেপ্ট আমাদের এখানে ক্লাস 5-এ ক্লাস 6-এ পরীক্ষা হয়। যেই ছেলেগুলা পরীক্ষা দেয় ওই ছেলেগুলা ওই স্কুলেরই গণিত স্যারের কাছে প্রাইভেট পড়ে, অনেক সময় পড়ে না ভাই? ওই স্কুলেই কোচিং করে, ওই স্যারের ইংরেজি স্যার, ওই বাংলা স্যার, ওই অঙ্ক স্যারের কাছে তারা কোচিং করে, গণিত করে, ওই স্যারের কাছে বাড়িতে হোম টিউটার রেখে প্রয়োজনে তাদেরকে পড়ায় কিনা? এখন ক্লাস 5-এর বাৎসরিক পরীক্ষার আগে আগে যেই ছেলের কাছে প্রাইভেট পড়ছে এতদিন, ওই স্যারের কাছে যাই বলতেছে, স্যার গণিত যে কঠিন, এই পরীক্ষায় যে 10টা গণিত আসবে, মেহেরবানি করে আমাদের 10টা গণিত একটু বলে দেন, তাহলে আমি পরীক্ষাটা সুন্দর করে দিব। আপনাদের এলাকায় কি বলবে জানি না, আমাদের এলাকায় হলে স্যারের কাছে যদি লাঠি থাকে পিটায়া বাটাম একদম ফাটায় ফেলবে, ঠিক কিনা? বদমাইশ তোরে আমি কোচিং করাই, প্রাইভেট পড়াই বলে তুই আমারে 2 নম্বর করে যে কয়টা কোশ্চিন আসবে ওই কয়টা কোশ্চিন আমারতে ফাঁস করায় নিতে আসছিস, টাউট কোথাকার, বলবে কিনা? কোন স্যার কি যদি নৈতিকতা সম্পন্ন হয় সে কি কাউকে কোনোদিন ওই প্রশ্ন বলে দিবে ভাই? দিবে না। দেখেন, প্রশ্ন তো বলে দিবেই না, উল্টা আবার যখন পরীক্ষার খাতা যখন ওই স্যারেরাই দেখে, যার কাছে এতদিন ক্লাস করলেন, যার কাছে এতদিন পর্যন্ত পড়লেন, যার কাছে এতদিন পর্যন্ত গণিত শিখলেন, ওই স্যারই যখন আবার খাতা দেখে, খাতা দেখার সময় বলে দেয় 1টা নম্বর যদি ভুল করিস, বানান ভুল করিস, হাফ মার্ক করে কাটা যাবে। কয় মার্ক? এখন 5 মার্কের পরীক্ষা, ছাত্র ভুল করছে 15টা, কত মার্ক কাটা গেছে ভাই? 7.5। 5-এর মধ্যে পরীক্ষা, তাহলে হাতে আছে কত? 2.5 মার্ক পাই উল্টা স্যার আরো। এটা কিভাবে দিবে? এখন এইটা তো একদম মনে করেন ধোলাই দিয়ে এটা তোলা হবে, ঠিক কিনা? তো দুনিয়ার সিস্টেম হচ্ছে এইটা। দুনিয়ায় যতই পরীক্ষা উপরে যায়, প্রশ্নপত্র ততই কঠিন হয়, ততই হার্ড হয়। কিভাবে ঠেকানো যায়, কত ছাক্কা বাসা যায়, এই হচ্ছে দুনিয়ার প্ল্যান। কিন্তু আপনার আমার রহমান রব আল্লাহ রাব্বুল আমিনের জাতের নাম হচ্ছে আল্লাহ। কিন্তু অনেক মুফাসসিররা বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন, আল্লাহর জাতের আরো একটা নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা নাম হচ্ছে রহমান। রহমান লিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। রহমান হচ্ছেন যিনি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আল্লাহ কেমন দয়াদ্র! যেই রব্বুল আলামিনের কাছে আপনাকে পরীক্ষা দিতে হবে, ওই রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, বিচার দিবসে তার কাছে আপনাকে উত্তর দিতে হবে, সেই রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বান্দা আমি তোরে জান্নাতে ঢুকানোর জন্য তৈরি করছি। এই জন্য ওই কঠিন দিনে আসার পরে তুই যেন ধরা না খেয়ে যাস, তুই যেন প্রশ্নতে আটকায় না যাস, এই জন্য আমি রব্বুল আলামিন যেই প্রশ্নগুলা ওই দিন তোরে করব, ওই প্রশ্নগুলা ফাঁসি কেবল করে দেই নাই, ভালো করে প্রস্তুতি নিবি। কেমন করে, কতদূর প্রস্তুতি নিলে তোর জন্য এনাফ হবে, কোন মাধ্যম দিয়ে প্রস্তুতি নিবি, ওই প্রস্তুতি নেওয়ার জন্য কোন টিচারের কাছে যাবি, আমি আল্লাহ সব তোরে অগ্রিম ফাঁস করে দিলাম, যাতে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমার কাছে আসতে পারি। কিয়ামতের দিনে যেন তোদের কোনো আফসোস করতে না হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি রব, কি মায়ার রব, কি দয়ার রব! সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের আসতে হবে। আসার পরে রব্বুল আলামিনের কাছে ওই দিন একটা শ্রেণী হাজির হয়ে যাবে, যেই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলছেন তারা বড় বেশি সেই দিন আল্লাহর কাছে আক্ষেপ করতে শুরু করবে। আমি রব্বুল আমিন ওই আক্ষেপের মধ্যে যেন আমার বান্দা না পড়ে,
ওই আক্ষেপের মধ্যে আমার বান্দা যেন নিবিষ্ট না হয়ে যায়, বেঁচে যেন যায়। এই জন্য রসুল আপনাকে দিয়ে জানাই দিচ্ছি সেই শ্রেণীর অপকর্মটা কি, আর তাদের আক্ষেপের কারণ কি হবে আপনি আপনার উম্মতকে জানায় দেন। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, ওই কিয়ামতের দিনে আপনি যখন দেখবেন একটা শ্রেণী আপনার সামনে ওই জাহান্নামকে দেখতে যখন পেয়ে যাবে, পাওয়ার পরে যখন জাহান্নামের মধ্যে তাদের বিশ্বাস এসে যাবে যে আমার কাছে দুনিয়ার বুকে তো বলা হয়েছিল যে জাহান্নামে তোমারে যাইতেই হবে, এই কাজগুলা যদি তুমি না করো জাহান্নাম তোমার জন্য নিশ্চিত। আজকের দিনে রব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামের প্রান্তে দাঁড় করায় দিবেন, দেওয়ার পরে যখন জাহান্নামকে তারা দেখে ফেলবে, সাথে সাথে একযোগে তারা চিৎকার করে রব্বুল আমিনের সাথে উঠবে। কোন দল তারা, কোন গোষ্ঠী তারা? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আমিন একটা দলকে হাঁকায় হাঁকায় জাহান্নামের কাছে নিয়ে যাবেন। জাহান্নামের কাছে যখন মানুষগুলা চলে আসবে, আসার পরে রব্বুল আলামিন একটা একটা শ্রেণীকে উপস্থিত করবেন। জুমারার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন একটা দল আসবে, আসার পরে পেছনে আরেকটা দল উপনীত হবে, এরপরে আরেকটা দল আসবে, একের পর এক দল আসবে। যেই না একটা দল চলে আসবে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ওই মানুষগুলার জন্য ঘোষণা দিবেন। ওই জাহান্নামের সামনে যখন দাঁড়ায় যাবে, ফাকালু, ওই মানুষগুলা তখন চিৎকার করে বলে উঠবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? শাইখ আহমদুল্লাহ হাজির হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই বাগানের মধ্যে, এই মাহফিলের মধ্যে এমন কতগুলা মুখকে হাজির করেছেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা কৃতজ্ঞ। আমি আর কথা বাড়াবো না, আমি কথা শেষ করে দিব এখন ইনশাআল্লাহ। আমি আর 2-4-10 মিনিট একটু কথা বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে 3টা পয়েন্ট বলেছিলাম এই 3টা পয়েন্ট বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা দল, যেই দল জাহান্নামের কাছাকাছি আসবে, জাহান্নামের কাছাকাছি আসার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা একটা আফসোস করবে। মনোযোগ দিয়ে কাজ যে করুক, আপনারা যারা শুনতেছেন আমার কথার মধ্যে একটুখানি অন্যদিকে কথা হলে আমি আর কথা হারাই ফেলি। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে যে নয় মানুষগুলো জাহান্নামের কাছে চলে আসবে, আসার পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটা আফসোস আরম্ভ করবে। ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, হে আমার রব, আজকে আমাদের জন্য বড়ই আফসোস, আজকে আমাদের জন্য বড়ই আক্ষেপ। কি আক্ষেপ? আল্লাহর কাছে বলতে শুরু করবে। আজকের আক্ষেপ নম্বর 1 হচ্ছে, আল্লাহ, দুনিয়ায় থাকতে তো আমি তোমার বিধিবিধান আসার পরেও মনে করেছিলাম এই জাহান্নামের মুখোমুখি আমাকে হতে হবে না, কিন্তু আজকে দেখছি জাহান্নামের মুখোমুখি আমাকে হতেই হয়েছে। আল্লাহ, একটা বার যদি সুযোগ থাকতো আমি দুনিয়ার বুকে যদি ফেরত যেতে পারতাম, নুরাদ্দু, একবার যদি দুনিয়ায় আবার ফেরত যাইতে পারতাম। কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? আল্লাহ রাব্বুল আমিন তাদের মুখ
দিয়েই বলাই নিবেন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। একবার যদি দুনিয়ার মধ্যে ফেরত যাইতে পাইতাম, তাহলে আল্লাহ তোমার কাছে বলছে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আমিন, আমরা তাহলে তোমার কাছে ওয়াদা করতেছি, তোমার আয়াত একটাও আর অস্বীকার করতাম না। দুনিয়ার বুকে তোমার আয়াত, তোমার বিধিবিধান তোমাকে বলে দেওয়ার পরেও যেই বিধিবিধান আমাদের মানা উচিত ছিল, সেই বিধিবিধান গুলো মানি নাই। আজকের দিনে এই কারণে আফসোস আমাদের। আর দ্বিতীয় একটা আফসোস হচ্ছে, ওয়ানাকুনা মিনাল মুমিনিন। রব্বুল আমিন, আমরা তোমার কাছে আর একটা প্রতিশ্রুতি দিচ্ছি, একবার যদি দুনিয়ায় যেতে পারি, তাইলে আমরা প্রকৃত ইমানদার আর মুমিন হয়েই এবার ফেরত আসতাম। জিজ্ঞাসা করি, মুসলমান বলেন তো, ওই কিয়ামতের দিনে আল্লাহর কাছে যাওয়ার পরে এই আফসোস করলে কি আমাদের কোনো লাভ হবে? লাভ হবে? এই দলের তাহলে দোষ কি? এই দলের মৌলিক দোষ দুইটা, ভালো করে খেয়াল করেন। এক নম্বরে তারা কি বলেছে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আমিন, দুনিয়ায় এই কারণে ফেরত যেতে চাই, যাতে করে দুনিয়ায় যে আর তোমার কোন আয়াত অস্বীকার না করি। তার মানে বোঝা যায় এই দলটা দুনিয়ায় থাকতে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। এখন আমরা বলতেই পারি সবাই, আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত দিয়েছেন, আমরা তো একবারে একটা জুমলা বলে সবই বিশ্বাস করে ফেলছি। কি বলছি আমরা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। খালি আমার কোরআনই বিশ্বাস করি নাই, যত আসমানি কিতাব আছে আল্লাহ সবই তো আমি বিশ্বাস করে ফেলছি। তাইলে কেমন করে আবার ওই দিন যাওয়ার পরে তারা বলবে, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের আয়াত অস্বীকার করব না? আগে তো বলছি কোরআন গোটাই মানি, এখন আবার বলতেছে আয়াত অস্বীকার করছি। ব্যাপারটা কি? প্রিয় মুসলমান, এই নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা এর ব্যাখ্যাটা অন্তরের মধ্যে আমাদেরকে ধারণ করতে হবে। এই নুকাযযিবা বিআয়াতি রাব্বিনার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন একটা মানব জীবনের জন্য চলার বলার, একটা মানব জীবনের জন্য যত আদর্শ লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সহ সবগুলোকে আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার মধ্যে ঢুকায় দিয়েছেন। দুনিয়ার কোন একটা সুন্নাতকেও যদি আপনি অস্বীকারী হন, প্রকারান্তরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকারী হয়ে যাবেন। দুনিয়ার বুকে এখন আমাদের অনেক লোক আছে, দুনিয়ার বুকে এখন আমাদের অনেক ধরনের মতামতের মানুষ আছে। একদল বলতেছে হাদিস নিয়ে অনেক কথা, হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে হাসান আছে, হাদিসের মধ্যে সহি আছে, কতকগুলা হাদিস নিয়ে নানান ধরনের কথা আছে। অতএব আমরা এত ঝুট ঝামেলার মধ্যে নাই, আমরা সরাসরি কেবল কোরআন মানব, আমরা এখন থেকে আহলুল কোরআন। এরকম একটা দল বলে, জানেন আপনারা, নিজেদেরকে ঘোষণা দিচ্ছে তারা আহলে কোরআন। এরা প্রকাশ্য গোমরাহির মধ্যে আছে। এমন কোন মাহফিলে এখন যাই না যে জায়গা থেকে আমাদের কাছে ছোট্ট একটু চিরকুটে লিখে দেয় না যে হুজুর আমাদের এলাকাতেও আল্লাহর নবীর হাদিস নাকি না মানলেও হবে, এরকম কথাবার্তা বলা 2-4-5 জন লোক তৈরি হয়েছে, একটু কথা বলেন। চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, যারা এই কথা বলছেন তারা তো একে গোমরাহির মধ্যে আছেন। আর সাধারণ মানুষও যদি আমরা একটুখানি অ্যানালাইসিস করি, আমরা হাদিস ছাড়া, রসুল আরবির জীবন ছাড়া আমরা একটা মুহূর্ত পার করতে পারবো না। এটা তো একটা বেসিক বিষয় আমাদের কাছে। দেখেন, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা জুমার সালাত আদায় করেন তো না ভাই? জুমার সালাত কয় রাকাত ভাই? কয় রাকাত? কুরআনুল কারীমের মধ্যে কোন আয়াত দ্বারা জুমা সাব্যস্ত হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দারা, যখন জুমার আহ্বান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবমান হও। এই আয়াতে কারিমার দ্বারা জুমা আমাদের উপরে ফরজ হয়েছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জুমার নামাজ যে 2 রাকাত বললেন, পবিত্র কোরআনুল কারীমের পুরো কোরআনের কোথাও কি জুমার নামাজ 2 রাকাত বলা আছে? আছে? পবিত্র কোরআনুল কারীমের কোথাও বলা আছে যে প্রতি রাকাতে একটা করে রুকু দিতে হবে? কেউ দেখাতে পারবে বের করে? প্রত্যেক রুকুতে 2টা, প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা দিতে হবে? কোথাও আছে? তাহলে আমরা যেহেতু গুনাহগার মুসলমান, আল্লাহর নবীরা ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন উদুল, তারা ছিলেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আর আমরা গুনাহগার।
আমাদের গুনার কোনো শেষ নাই। আর আল্লাহ রাব্বুল আমিনের বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নৈকট্যবর্তী হয়। আর সাপ্তাহিক ঈদের দিন হিসেবে জুমার দিন, আগামী জুমা থেকে আমরা আল্লাহ যদি চাহে তাহলে 6 রাকাত করে নামাজ, প্রতি রাকাতে 2টা করে রুকু, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। কারা কারা রাজি আছেন হাত তোলেন। রাজি আছেন আপনারা? কেউ রাজি নাই, ঠিক কিনা? কেউ রাজি নাই। কেন রাজি নাই? বলবেন হুজুর কোরআন শরীফের মধ্যে এটা নাই। আমি বলবো ভাই, কোরআন শরীফের মধ্যে 2 রাকাতের কথাও বলা নাই, 6 রাকাত পড়তেও মানা করা নাই। সমস্যা কোথায় আপনার? আপনি বলবেন হুজুর এই সকল আলগা ওয়াজ আপনি করেন না। এই জুমার আয়াত আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিয়ে গেছেন কেমনে জুমা পড়তে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সিজদা দিতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের নিজের মতামত অনুযায়ী আমরা 1 রাকাত নামাজও পড়তে পারি না। আপনি কেমনে এই ভ্রান্তি ছড়ান যে আমরা আহলে কোরআন, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আহলে কোরআন আলাদের 2টা দলিল আমি পাইছি এই পক্ষাল অবলম্বন করার কারণে। একটা পাইছি খুঁজে এইটা যে মুখের মধ্যে দাড়ি রাখার কথা তো কোরআনে কোথাও বলা নাই। এই আহলে কোরআন পার্টি যেইগুলাই দেখতেছি মোটামুটি দেখছি এরা বেশিরভাগ দাড়ি চাচা। ওরা বলছে কোরআনে আল্লাহ দাড়ি রাখতে বলে নাই। অতএব দাড়ি না রাখার অজুহাতে যদি আহলে কোরআন হয় তাহলে ভিন্ন কথা আছে। কিন্তু এরকম ধান্দাবাজ এক শ্রেণী প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কিয়ামতের দিনে আফসোস একটা হবে। কি বলবে তারা? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ আমরা তোমার একবার যদি দুনিয়ায় ফেরত যাইতে পারতাম তাইলে রব্বুল আমিন বিশ্বাস করো আমরা আর কখনো তোমার কোরআনের কোনো আয়াত অস্বীকার করতাম না। প্রিয় ভাইরা, আমাদেরকে যেন ওই দিনে যে আল্লাহর কাছে এইরকম ব্যক্তি হিসাবে, এইরকম আহাজারিকারী, এইরকম আল্লাহর কাছে যে আমাদের আফসোসকারী হতে না হয়, এই জন্য আমাদেরকে বুঝে বুঝে আল্লাহ রাব্বুল আমিনের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য এবার বলি, আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও যুবক ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন ওই পরকাল দিবসে আল্লাহর সামনে যখন বান্দারা হাজির হয়ে যাবে, ওই হাজির হওয়ার পরে একটা শ্রেণী বড় আফসোস করবে। এই আফসোসকারীদের আফসোস আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন সংক্ষিপ্ত একটা মাত্র জুমলা দিয়া। আল্লাহ বলছেন তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন আমি যদি উমুকরে বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন, ফুলান মানে কি? উমুকের আরবি কি? ফুলান। আল্লাহ বলছেন ওই দিন এক শ্রেণী আফসোস করবে, আল্লাহ আজকের দিনে আমার আফসোস করতে হইতো না যদি আমি উমুকরে বন্ধু না বানাইতাম। ওই বন্ধুর দোষ কি ছিল? ওই অমুকরে বন্ধু বানায়া তার কি বিপদ হয়েছিল? সেই বন্ধুটা তার জন্য কি খারাপ কাজ করছিল? আল্লাহ বর্ণনা করছেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দার দোষ কি ছিল ভালো করে বুঝে নাও। ওই বন্ধু কিছুই করেনি। আল্লাহ লাকাদ আদাল্লানি আনিয যিকির। পৃথিবীর সব মুফাসসির একমত হয়েছেন এই জিকির মানে হচ্ছে কোরআন। আয় রব্বুল আমিন আমার ওই বন্ধুর কোনো খারাপ দোষ ছিল না, কেবল একটা দোষ ছিল। লাকাদ আদাল্লানি আনিয যিকির, তোমার কোরআনটা আমার কাছে চলে এসেছিল, তোমার বিধানটা আমি বুঝেই ফেলেছিলাম। এই অবস্থা থেকে ওই বন্ধুর কারণে আমি কোরআনের রাস্তা থেকে রাস্তা বিচ্যুত হয়ে গুমরাহির দিকে গেছিলাম। বন্ধুর দোষ কি? বন্ধুর দোষ হচ্ছে আপনাকে বন্ধু আল্লাহ এবং তার রাসূলের রাস্তা থেকে সরাইছিল। আসরের আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। আপনি মসজিদের দিকে রওনা হয়ে গেছেন ওযু করে, মসজিদের সামনে প্রায় হাজির। এমন সময় আপনার এক বন্ধু আসছে, বাইক চালায় নিয়ে আসছে, বাইকের পিছনে ফাঁকা।
বলে দোস্ত আজকেই কিনছি ইয়ামাহা এফজেডএস, নতুন আজকেই বয়স উঠ পেছনে, এক টান দিব এখন, একদম ময়মনসিংহ হাইওয়েতে যাব, ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে যাব। কই দোস্ত এখন তো আজানের সময় হয়ে গেছে, মসজিদের সময় হয়ে গেছে, আমি তো মসজিদে যাব। কয় গাধা, আসরের নামাজ কি আজকেই শেষ নাকি? আসরের নামাজ আরো কতদিন পাবি? কিন্তু আজকে আমার বাইকের বয়স একদিন, কালকে হলে 2 নম্বর দিনে চলে যাবে বাইক, কিন্তু কালকে আর প্রথম দিনের থাকবে না। বন্ধু তারে বুঝাইছে, কি করবে দনমনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকির, আমার রাস্তায় চলতেছিল, ওই বন্ধুর কারণে সাথে সাথে পথচ্যুত হয়েছে, বন্ধুর কারণে তারা অন্যদিকে যেতে হয়েছে। এক বন্ধু সিগারেট ধরাইছে, ধরানোর সাথে সাথে বলছে দোস্ত তুই আমার থেকে 10 হাত দূরে যা। কেন? কই সিগারেটের গন্ধ আমার সহ্যই হয় না, তুই যদি সিগারেট আমার পাশে খাস তাইলে আমার কাশিতে কাশিতে আমি অস্থির হয়ে যাব। বন্ধু পাশে সিগারেট খাইতে পারে না। 10 দিন যখন পাশে থাকছে, 10 দিনের দিন সিগারেট কেনা শেষ। কেনার সাথে সাথে বন্ধু বলছে আমি ফার্স্ট কল। কয় নম্বর কল? কয় আমি ফার্স্ট কল। ব্যাপার কি? যেই বন্ধু এক সময় সিগারেটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারে নাই, ওই বন্ধুর কারণে এখন সিগারেট কেনার পরে প্রথমে সে খাবে, এইটা ওই বন্ধুরে অফার দেয়। আল্লাহ বলছেন ভালো করে সাবধান হয়ে যাও। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই দিন আসার পরে আমার কাছে বলবে আল্লাহ আমার তো আফসোসের কোনো শেষ নাই, ওরে যদি আমি বন্ধু না বানাইতাম তাইলে তো আমি বেঁচে যাইতাম। বলেন তো আমাদের জীবনে এইরকম খারাপ খারাপ বন্ধু আছে কিনা? কিসের খারাপ খারাপ বন্ধু? ওই বন্ধু তো আমি নিজেই। আছে আবার কি? আপনি আমি নিজেই তো ওই বন্ধু। আমার কারণে আপনার কারণে মানুষ কি ইসলামের দিকে যায় নাকি ইসলাম থেকে দূরে যায়? কি বলেন? ভালো করে বুঝেন। বহুবার এই গল্প আমি করেছি। অস্ট্রেলিয়ার একজন নবমুসলিম তার জীবনীতে লিখেছেন, লোকের নাম হচ্ছে জন অস্টিন। কি নাম? রাত্রেবেলা বাপ মারা গেছে, বাড়ির মধ্যে তার দুশ্চিন্তার কোনো শেষ নাই। সকালবেলা এখন বেরিয়েছে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য যাবে। যেই না বেরিয়েছে, দরজা খোলার সাথে সাথে একজন বলছে গুড মর্নিং। মেজাজ তেলে বেগে আগুন। রাত্রে বাপ মরছে, আমার কি আবার গুড মর্নিং নাকি সকালবেলা? সারা জীবন এরকম কত গুড মর্নিং বলছে, কিন্তু আজকে গুড মর্নিং এর ঠেলা টের পাইছে। নিচে নামছে, নামার পরে লিফটের থেকে নামার পরে দারোয়ান সেলট দিয়ে বলছে গুড মর্নিং স্যার। আরো মেজাজ গরম। আরে বেটা, আমার বাপ মরছে গতকালকে রাত্রে, তুই তো অন্তত খবর জানিস, তুই গুড মর্নিং বলিস কেন? ড্রাইভার দরজা খুলে বলছে গুড মর্নিং। রাগের মাথায় ড্রাইভারের কাছে আর যায় না, বেচারির বাপ মারা গেছে, পেরেশান, রাগ উঠে গেছে তার। ট্যাক্সি একটা ডাকছে, ট্যাক্সির ড্রাইভার ট্যাক্সির দরজা খুলেছে, ওনার নিজের জীবনীতে বলেছেন। ট্যাক্সি খোলার সাথে সাথে তাকে বলছে আসসালামু আলাইকুম। সরি, গুড মর্নিং স্যার। এই কথা শোনার পরে ভিতরে ওঠার পরে জিজ্ঞাসা করছে তুমি যে প্রথমে আমারে কি বলে সম্বোধন করছো? বলছে সরি স্যার, আই এম এ মুসলিম। ফার্স্ট গ্রিটিং অফ এ মুসলিম আসসালামু আলাইকুম। মুসলমান হিসাবে প্রথম আমাদের যে বাক্যালাপটা করতে হয় সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। ভুল করে বলে ফেলছি স্যার, সরি, গুড মর্নিং। বলে হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট? বলো তো আসসালামু আলাইকুম মানে কি? বলছে স্যার আসসালামু আলাইকুম মানে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি দয়াবানের দয়া এবং বরকত বর্ষিত হোক। জিজ্ঞাসা করছে আমার বাপ মরছে তুই জানছিস কেমনে? কি বলছে? আমার বাপ মরছে তুই জানছিস কেমন করে? সরি স্যার, বুঝলাম না। বলে মুসলমানদেরকে আগের থেকেই সন্দেহ করি, আমার বাপ মরলে তুই জানলি কেমন করে? হতভম্ব হয়ে গেছে ট্যাক্সির ড্রাইভার। নাম্বার সংরক্ষণ করে রাখছে, কিন্তু মনের মধ্যে দাগ কাটছে আর বুঝছে সত্যি ওর বাপ মরছে, জানে না। কিন্তু ইসলাম ধর্মের প্রথম বাণীটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জেনে মনে হলো আমার বাপ মারা যাওয়ার পরিবর্তিতে আমার এমন ওই সান্ত্বনা দেওয়ার জন্যই কথা বলছে। ইসলামের ব্যাপারে বড় বিদ্বেষ, ইসলামের ব্যাপারে তার বড় নেগেটিভ সেন্স, কিন্তু ওর পরের থেকে ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করেছে। করতে করতে মাত্র 1 বছরের মাথায় ওই সালামের অমেয় বাণীটা তার হৃদয়ের মধ্যে এমন প্রভাব ফেলছে, অস্ট্রেলিয়ান যে মুসলিম সেন্টার আছে ওইখানে যাওয়ার পরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেছেন। মুসলমান হয়ে আমাদের বিপদ বাড়াইছে আরো। কেমনে বিপদ বাড়াইছে জানেন? কোরআন শরীফ পড়তে শুরু করেছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন।
মুখতালিফিন। ওজন মিজান নিক্তির পাল্লায় তোমরা কম দিও না, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, কুনু মাস সলিহিন, তুমি নেককারদের সাথে হও, মিথ্যা কথা বলো না, তুমি খারাপ কাজ করো না, মদ জুয়া খেলো না, জেনা ব্যভিচার করো না। বেচারি সারা জীবন জেনা ব্যভিচার করছে, সারা জীবন স্ত্রীর বাহিরেও বান্ধবী ছিল, সারা জীবন ছুটির দিনে বিয়ার খেতে যেত, ওজনে ফাঁকি দেওয়া, আর এইটা তার ধর্মীয় কোনো বাধাও ছিল না, কোনো সমস্যাও ছিল না। কিন্তু এখন যখন ইসলাম পালন করতে শুরু করছে, পদে পদে দেখে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, সব খালি না আর না। কিন্তু এই মুসলমানদের সাথে সে মিশে, ওই কমিউনিটিতে মুসলমানদের মধ্যে যাদের সাথে ঘুরে, তাদের কত দেখে কোরআন, তারা নিজেদের আইডেন্টিটিতে মুসলমান বলে, কিন্তু তারা তো মিথ্যা কথা বলে, অহরহ 2 নম্বর কাজ করে, ওদের সাথেই বন্ধু বান্ধব হয়ে বাড়ে যায়, অন্যায় করে, অপকর্ম করে, জানা শোনার পরেও কালচার থাকতে 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 শুয়োরের চর্বি আছে, উমুক আছে, তুমুক আছে, এরকম খাবারও তো খায়। ও চিন্তা করছে কি ব্যাপার, এরা তো মুসলমান পরিচয় দেয়, কিন্তু দেওয়ার পরে কোরআন তো এইগুলা মানা করে, কিন্তু তারপরে এরকম করে করে কেন? একদিন যেই ট্যাক্সি ড্রাইভারটা তারে সালাম দিছিল, তারে ফোন দিয়ে কল দিছে, ও নিজেই উল্টা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমারে চিনছো নাকি? চিনবো কেমন করে? শোনো, আমি সেই ব্যক্তি যার সালামের অর্থ তোমার কাছে শুনছিলাম, আর বলছিলাম আমার বাপ মরছে কেমনে তুই জানিস? আমি সেই লোক, তোমার সালাম শুনে আমি মুসলমান হইছি। ট্যাক্সি ড্রাইভার তো খুশি, বলে শোনো এবার আমার একটু এমার্জেন্সি তোমার সাথে দরকার, তুমি কি একটু আমার সাথে দেখা করবে নাকি? লোক চলে আসছে আনন্দে বিগলিত হয়ে। আমার সালাম শুনে একজন মানুষ যদি ইমানের পথে আসে, কতই না আনন্দ আমার মুসলিম ব্রাদার। আসার পরে আদর আপ্যায়ন সব শেষ, বলে ভাই শোনো আমি একটা বিপদে আছি। কি বিপদ? আমি মুসলমান হওয়ার পরে কোরআন যতই পড়ি আর যাই দেখি, কোরআনের সব জায়গায় দেখি বিধি নিষেধ এইটা এইটা এইটা, কিন্তু মুসলমান সমাজের মধ্যে যখন চলি, তাদের মধ্যে তো দেখি এইগুলা কিছুই তারা মানে না, এইরকম কমন করে চলতেছে। এর দ্বারা আমি বুঝেছি আমাদের খ্রিস্টানদের জন্য যেরকম একটা ওল্ড টেস্টামেন্ট আছে আর একটা নিউ টেস্টামেন্ট আছে, আমাদের পাদ্রীরা সংযোজন বিয়োজন করে সমাজের উপযুক্ত একটা কিতাব বের করছে। নিশ্চয় মুসলমানদের কাছেও একটা ওল্ড কোরআন আর নিউ কোরআন আছে। তোমরা যেহেতু আদি মুসলমান, এই জন্য তোমাদেরটা নিউ কোরআন, আর আমি নতুন করে মুসলমান হয়েছি, এই জন্য আমাদেরকে দিছো ওল্ড কোরআন। প্লিজ গিভ মি এ নিউ কোরআন। আপনাদের বাড়িতে নতুন কোরআন আছে কি? বলে নাই, আছে তো। গত 7 দিন আগেই তো কিনে নিয়ে আসছেন। নতুন কোরআন না এটা? এটা কি নতুন কোরআন নাকি 1400 বছরের আগে যেটা ছিল ওইটারই বিধিবিধানের মধ্যে আছে? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন কেন বললাম এই কথা। দুনিয়ার কোন মুসলমানের কাছে কোন নিউ কোরআন নাই, কোন ওল্ড কোরআন বলে কোনো কিছু নাই, আমাদের একটাই কোরআন। কিন্তু আপনার আমার চাল চলন, আপনার আমার বন্ধু নির্বাচন, আপনার আমার আদর্শ দেখে এখন একজন বেঈমান মুশরিক তো মুসলমান দূরের কথা, মুসলমানের সন্তানকে দেখে সে বরং ইসলামকে নিয়ে কনফিউজ হয়ে যায়। এটা এখন চূড়ান্ত বাস্তব কথা, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম, ওই দিনে যাওয়ার পরে সবচেয়ে বড় আফসোস হবে এইটা, আয় রব্বুল আমিন আমি কারে বন্ধু বানাইলাম? আমার যদি বন্ধুই না থাকতো তাও তো ভালো হইতো। কেমন করে মুসলমানের বন্ধু গাঁজাখোর হইতে পারে? কেমন করে মুসলমানের বন্ধু ইসলাম বিদ্বেষী হইতে পারে? কেমন করে মুসলমানের বন্ধু বেনামাজি হইতে পারে? কেমন করে মুসলমানের বন্ধু সুদখোর আর ঘুষখোর হইতে পারে? আমার আল্লাহ বলছেন, এই জন্য নাম উল্লেখ করি নাই, ফুলান বলে দিলাম। তোমার সাথে কার সম্পর্ক আছে বুদ্ধি বিবেচনা করে তারপরে আইসো। তাহলে যুবক ভাইয়েরা, আমাদের কি বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে? যে সে কি আমার বন্ধু হতে পারে? আর আমি কি সেই বন্ধু হতে পারছি যে অন্য ভাই আমাকে গ্রহণ করতে পারে? নিজের দিকে তাকান, আগে নিজে বিবেচনা করেন। আমি কি হইতে পারছি নাকি? আরে বন্ধু কে হবে না হবে পরের বিষয়। আমি কি সেই কোয়ালিটি অ্যাচিভ করতে পেরেছি যে আমি একজন আদর্শ বন্ধু, কেউ আমারে অনুপ্রেরণা নিয়ে আমারে বন্ধু হিসেবে গ্রহণ করুক? এই মানুষ তো আমি নিজেই হতে পারি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াবো না, 7:15 হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বরকত দেখ। শেষ একটা কথা শুধু বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আরেকটা আফসোস হবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা।
এইটা খুব জরুরি জানা দরকার আমাদের। ওই দিন আরেকটা দল আফসোস করবে, হে আল্লাহ অমুকরিতে বন্ধু বানাইছি, এটা যেরকম একটা বিপদ। আরেকটা আফসোস, আহারে এই লোকটারে যদি আমি বন্ধু বানাইতাম, কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা, ওরে যদি বন্ধু বানাইতাম। আর পাত্তাই দেই নাই দুনিয়ার বুকে। আমি চিন্তা করছি আমার থেকে বুদ্ধিমান কে আছে, আমি সেরা বুদ্ধিমান, ঠিক কিনা? আমাদের ধারণা এরকম না যে আমার থেকে বুদ্ধি আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা, বুদ্ধি সব সময় একরকম হলে হবে না, বুদ্ধি অনেক সময় আপেক্ষিক হয়। প্রিয় ভাইরা, আপনার যারা পছন্দ হচ্ছে না যে এই মানুষে মোল্লা মুন্সি বলে আপনি গালি দিচ্ছেন, ইসলামপন্থী বলে সাধারণ চলাফেরা বেশভূষা অত সুন্দর না, এই জন্য পাত্তা দিচ্ছেন না, এরকম করেন না। আল্লাহ বলছেন ফাফুজা ফাউজান আযীমা, ওই দিন যে এক শ্রেণী আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ যদি আমি আরে বন্ধু বানাইতাম আজকে তো আমি নাজাত পেয়ে যেতাম। সুতরাং খালি বন্ধু খারাপটা ত্যাগই করলে হবে না, ভালো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধিও করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।